আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু লসাগু অধ্যায়ের 190 পৃষ্ঠায় যে অনুশীলনী দেওয়া আছে সেই অনুশীলনের ক নাম্বারটি আমরা আজকে সমাধান করব, অর্থাৎ গসাগু নির্ণয় করো 1 থেকে 10 পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করছি। এখানে প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নেওয়া হয়েছে। এখন আমরা তোমাদেরকে গসাগু নির্ণয় করো 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক কিভাবে সমাধান করা হয়েছে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। প্রথমেই আমরা 1 নম্বর অঙ্কটি সমাধান করব। 1 নম্বর অঙ্ক দুইটি রাশি দেওয়া আছে। প্রথম রাশিটি হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর দ্বিতীয় রাশিটি হচ্ছে 6ab স্কয়ার c স্কয়ার। আমরা প্রথম রাশিটি লিখে নিব, যে প্রথম রাশিটি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এগুলোকে আলাদা আলাদা গুণ চিহ্ন দিয়ে আমরা বসে নিব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তারপরে দ্বিতীয় রাশিটি 6ab স্কয়ার c স্কয়ার। 6 কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, একটু দেখা দিচ্ছি তোমাদেরকে, যে এই যে 2 দিয়ে ভাগ দিয়ে 3 দুগুণে 6, আমরা 3 ইন্টু 2 লিখতে পারি। আর a কে a, b স্কয়ারকে b স্কয়ার লিখবো, c স্কয়ারকে c স্কয়ার লিখবো। এগুলি আরও ভেঙে লেখা যায়, আমরা তোমাদেরকে বেশি বাংলাম না। এখন আমাদের গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই দুইটি রাশির মধ্যে যেগুলো কমন পাইবা সেগুলো তোমাদের গসাগু হবে। সহজ ভাষায় আমরা যদি দেখি যে এখানে দ্বিতীয় রাশিতে 3 আছে, প্রথম রাশিতে 3 নেই, তাহলে কমন নেই। দ্বিতীয় রাশিতে 2 আছে, প্রথম রাশিতে 2 নেই, তাহলে কমন নেই। এরপরে এখানে দ্বিতীয় রাশিতে a আছে, কিন্তু প্রথম রাশিতে a স্কয়ার আছে। a স্কয়ার মানে হচ্ছে a 2 বার, a কয়টা? a 2টা। তাহলে যদি প্রথম রাশিতে a 2টা থাকে আর দ্বিতীয় রাশিতে a একটা থাকে, তাহলে কমন আছে শুধু একটা। তাহলে আমরা শুধু একটা a নেব, ঠিক আছে। তারপরে দ্বিতীয় রাশিতে b স্কয়ার আছে, আবার প্রথম রাশিতেও b স্কয়ার আছে, তাহলে এই দুইটার মধ্যে কমন হচ্ছে b স্কয়ার, আমরা b স্কয়ার নেব। তারপরে দ্বিতীয় রাশিতে c স্কয়ার আছে, আবার প্রথম রাশিতেও c স্কয়ার আছে, তাহলে c স্কয়ার কমন। নির্ণয় প্রথম 1 নম্বর অঙ্কটির নির্ণয় গসাগু হচ্ছে a b স্কয়ার c স্কয়ার। তারপরে আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। 2 নম্বর অঙ্কটির দুইটি রাশি দেওয়া আছে, 10ab স্কয়ার x স্কয়ার, আর দ্বিতীয় রাশিটি হচ্ছে 15a স্কয়ার by স্কয়ার। আমরা প্রথম রাশিটি লিখে নিব। তারপরে আমরা 10কে, এই যে প্রথম রাশিটি আমরা 10কে ভেঙে রাখতে পারি, যে 10কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব যেভাবে, যে 2 দিয়ে ভাগ দিলে 5 দ্বিগুণে 10, 5 ইন্টু 2, a কে a লিখবো, ইন্টু b স্কয়ারকে b স্কয়ার, অর্থাৎ আলাদা আলাদা করে লিখবো, x স্কয়ারকে x স্কয়ার লিখবো। দ্বিতীয় রাশি হচ্ছে 15a স্কয়ার by স্কয়ার। 15কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো একটু, যে এখানে আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি, 3 5 15, ঠিক আছে। অর্থাৎ 3 ইন্টু 5, আর a স্কয়ারকে a স্কয়ার লিখবো, ইন্টু b, তারপরে y স্কয়ার। এখন আমরা দেখব কমন। দেখো দ্বিতীয় রাশিতে 3 আছে, কিন্তু প্রথম রাশিতে 3 নেই। এরপরে দ্বিতীয় রাশিতে 5 আছে, কিন্তু প্রথম রাশিতেও 5 আছে, তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে 5 কমন, আমরা 5 নিব, ঠিক আছে। তারপরে এখানে দেখো প্রথম রাশিতে 2 আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে 2 নেই, তাহলে 2 কি কমন নেই। দেখো প্রথম রাশিতে a আছে আর দ্বিতীয় রাশিতে a স্কয়ার আছে, a স্কয়ার মানে হচ্ছে 2টা a, তাহলে এখানে প্রথম রাশিতে একটা a আছে আর দ্বিতীয় রাশিতে 2টা, তাহলে শুধু একটা a কি কমন, আমরা শুধু একটা a নেব। তারপরে প্রথম রাশিতে দেখো b স্কয়ার আছে, দ্বিতীয় রাশিতে b আছে শুধু, মানে b এর উপর পাওয়ার 1 আছে, তাহলে আমরা শুধু একটা b নেব, ঠিক আছে। একটা b শুধু উভয় পক্ষ কমন, তাহলে একটা b নেব। তারপর দেখো প্রথম রাশিতে x স্কয়ার আছে, দ্বিতীয় রাশিতে y স্কয়ার আছে, এখানে কমন নেই, দ্বিতীয় রাশিতে কোনো x স্কয়ার নেই, আবার দ্বিতীয় রাশিতে y স্কয়ার আছে, কিন্তু প্রথম রাশিতে y স্কয়ার নেই, y স্কয়ার নেই। তাহলে আমাদের 2 নম্বর নির্ণয় গসাগু পাচ্ছি আমরা, যে 5ab। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে দেখো 3 নম্বর অঙ্ক 3টি রাশি দেওয়া আছে। প্রথম রাশিটি হচ্ছে a স্কয়ার x স্কয়ার,
দ্বিতীয় রাশিটি হচ্ছে 6ax/y², তৃতীয় রাশিটি হচ্ছে 9a/y²। আমরা এগুলোকে প্রথম রাশি লিখে ভেঙে ভেঙে লিখব যে a²x² লিখতে পারি a² ইন্টু x²। দ্বিতীয় রাশি 6ax/y² কে আমরা 6 কে যদি মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করি 2 দিয়ে ভাগ দিয়ে 3 দ্বিগুণে 6, অর্থাৎ 3 ইন্টু 2 ax ইন্টু y² কে y² লিখব। তারপর তৃতীয় রাশি 9a/y², 9 কে আমরা মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে পারি যেভাবে 3 3 9, অর্থাৎ 3 ইন্টু 3 a/y²। এখন আমরা দেখব কমন আছে কিনা। দেখো তৃতীয় রাশিতে 3 আছে, আবার দ্বিতীয় রাশিতে 3 আছে, কিন্তু প্রথম রাশিতে 3 নেই। একই রকমভাবে তৃতীয় রাশিতে 3 আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে আর 3 নেই, তার মানে আর কমন নেই। তারপরে দেখো দ্বিতীয় রাশিতে 2 আছে, কিন্তু প্রথম রাশিতে কোনো 2 নেই, আবার তৃতীয় রাশিতে কোনো 2 নেই, তাহলে কমন নেই। এরপর দেখো এই তৃতীয় রাশিতে a আছে, দ্বিতীয় রাশিতেও a আছে, আবার প্রথম রাশিতে a² আছে, তাহলে শুধুমাত্র একটা a করে কমন, আমরা শুধু একটা a নেব। তারপর তৃতীয় রাশিতে y² আছে, দ্বিতীয় রাশিতে y² আছে, কিন্তু প্রথম রাশিতে কোনো y² নেই, তার মানে কমন নেই। আবার প্রথম রাশিতে x² আছে, দ্বিতীয় রাশিতে কোনো x² নেই, x নেই, এবং তৃতীয় রাশিতে কোনো x² নেই, অর্থাৎ x নেই। তার মানে আমরা 3 নম্বরটির গসাগু পাচ্ছি, শুধু কমন পাচ্ছি a, তাহলে নির্ণয় গসাগু হবে a। এখন আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3টি রাশি দেওয়া আছে 4 নম্বরে, 16a³ x⁴ y, আর দ্বিতীয় রাশি দেওয়া আছে 40a² y² x, আর তৃতীয় রাশি দেওয়া আছে 28ax³ আমরা প্রথম রাশিটি লিখে নিলাম 16a³ x⁴ এবং y। 16 কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো এ লিখলাম 16, 2 দিয়ে ভাগ দিব, 4 8 দ্বিগুণে 16, আবার 2 দিয়ে ভাগ দিব যে 4 দ্বিগুণে 8, আবার 2 দিয়ে ভাগ দিব যে 2 দ্বিগুণে 4, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 4টা 2 গুণ করলে হবে 16। তারপরে a³ লিখব, এরপরে x⁴ লিখব, তারপরে y লিখব। দ্বিতীয় রাশি হচ্ছে 14a² y² x²। 40 আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি যে আমরা প্রথমে 40 লিখব, তারপরে টান দিব, প্রথমে 2 দ্বারা ভাগ দিব হবে 20, আবার আমরা 2 দ্বারা ভাগ দিলে হবে 10, আবার আমরা 2 দ্বারা ভাগ দিলে হবে 5, 5 দ্বিগুণে 10। আমরা পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, এগুলিকে গুণ করলে হবে 40। তারপরে a² লিখব, y² লিখব, তারপরে x লিখব। তৃতীয় রাশিটি হচ্ছে 28ax³। 28 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 28 লিখব, লিখে আমরা 2 দ্বারা ভাগ দিব, ভাগ দিলে হবে 14, আবার আমরা 2 দ্বারা ভাগ দিলে হবে 14 কে 2 দ্বারা ভাগ দিলে হবে 7, ঠিক আছে। অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 7 যদি গুণ করি তাহলে হবে 28, এর a লিখব, x³ লিখব। এখন আমরা দেখব 3টি রাশির মধ্যে কমন কি আছে। দেখো আমরা যদি তৃতীয় রাশি প্রথম রাশি দেখি, প্রথম রাশিতে 2 আছে, দ্বিতীয় রাশিতে 2 আছে, আবার তৃতীয় রাশিতেও 2 আছে, তাহলে আমরা একটা 2 নেব। আমরা একসাথে নিয়ে গেছি, এটা আমি এটা কেটে দিচ্ছি, তাহলে একটা 2 নিবা, তারপরে গুণ চিহ্ন দিবা, তারপরে গুণ চিহ্ন। তারপরে দেখো এখানে প্রথম রাশিতে একটি 2 আছে, দ্বিতীয় রাশিতেও একটি 2 আছে, তৃতীয় রাশিতেও 2 আছে, তাহলে 2 দুইটা কমন আছে একটা, তাহলে আমরা একটা 2 নিলাম। তারপর দেখো প্রথম রাশিতে 2 আছে, দ্বিতীয় রাশিতে 2 আছে, কিন্তু তৃতীয় রাশিতে 2 নেই, তার মানে 2 কমন নেই। তারপরে দেখো প্রথম রাশিতে 2 আছে, দ্বিতীয় রাশিতে 2 নেই, তৃতীয় রাশিতে 2 নেই, তার মানে 2 আর কমন নেই। দেখো দ্বিতীয় রাশিতে 5 আছে, কিন্তু প্রথম রাশিতে 5 নেই, তৃতীয় রাশিতে 5 নেই, তার মানে 5 কমন না। তৃতীয় রাশিতে 7 আছে, কিন্তু প্রথম রাশিতে 7 নেই এবং দ্বিতীয় রাশিতে 7 নেই, তার মানে 7 কি কমন না। তারপরে আমরা এখন a দেখব,
দেখো প্রথম রাশিতে এ কিউব আছে, দ্বিতীয় রাশিতে এ স্কোয়ার আছে এবং তৃতীয় রাশিতে শুধু এ আছে। তাহলে শুধুমাত্র এ কিউব মানে 3টা এ, এ স্কোয়ার মানে 2টা এ, আর এ মানে শুধু একটাই। তাহলে এই তিনটার মধ্যে শুধু একটা এ কমন আছে, তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে এ বসাবো, ঠিক আছে। তারপরে দেখো এখানে এক্স পাওয়ার 4 এ আর দ্বিতীয় রাশিতে আছে শুধু একটা এক্স, তৃতীয় রাশিতে আছে এক্স কিউব। তাহলে এই তিনটার মধ্যে শুধুমাত্র এক্স কমন আছে, শুধু একটা এক্স কমন আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা এ আর এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা এক্স লিখব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম রাশিতে ওয়াই আছে একটা, আর দ্বিতীয় রাশিতে ওয়াই 2টা অর্থাৎ ওয়াই স্কোয়ার, তৃতীয় রাশিতে কোনো ওয়াই নেই, তাহলে আমাদের ওয়াই কমন না। তাহলে আমরা নির্ণয় গসাগুটা যদি গুণ করে নিই, 2 এর গুণ হলে হবে 4, এর এ লিখব আর এক্স এর এক্স লিখব, অর্থাৎ 4ax। 4 নম্বরটির গসাগু হচ্ছে 4ax। দেখো 5 নম্বরটি দেওয়া আছে যে 3টি রাশি এ স্কোয়ার প্লাস এ বি, দ্বিতীয় রাশির দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তৃতীয় রাশির দেওয়া আছে এ প্লাস বি অল স্কোয়ার। এখন প্রথম রাশিটি আমরা তুলে নিলাম যে এ স্কোয়ার প্লাস এ বি। এ স্কোয়ার প্লাস এ বির মধ্যে আমরা কমন দেখতে পাচ্ছি যে উভয় পক্ষ এ আছে, আমরা এ নিব। কমন নেওয়া মানে হচ্ছে এ স্কোয়ার থেকে এ কমন নেওয়া হচ্ছে, আমরা দেখো এ স্কোয়ার, নিচে আমরা এ লিখব। তাহলে এ স্কোয়ার থেকে এ দ্বারা এ কে কাটলে আর তাকে কি শুধুমাত্র এ থাকে, তাহলে আমরা শুধু এ বসাবো ভিতরে। এ বি কে এ দ্বারা ভাগ দিলে এ কাটা যাবে, থাকবে কি বি, অর্থাৎ এ ইন্টু এ প্লাস বি। তারপর দ্বিতীয় রাশিটি দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এই সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। তৃতীয় রাশি দেওয়া হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার, বলতে এ প্লাস বির উপরে স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি 2বার, আমরা 2বার লিখবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন আমরা দেখতে পাচ্ছি কমন, দেখো এখানে প্রথম রাশিতে এ আছে কিন্তু দ্বিতীয় রাশিতে কোনো এ নাই আলাদা করে, তৃতীয় রাশিতে কোনো এ নেই, তার মানে কমন নেই। প্রথম রাশিতে এ প্লাস বি, দ্বিতীয় রাশিতেও এ প্লাস বি আছে, তৃতীয় রাশিতেও এ প্লাস বি আছে, তো আমরা একটা কমন নেব এ প্লাস বি। প্রথম রাশিতে তৃতীয় রাশিতে এ প্লাস বি আছে কিন্তু দ্বিতীয় রাশিতে এ প্লাস বি নেই, আর প্রথম রাশিতেও এ প্লাস বি নেই, তাহলে কমন নেই। একই রকমভাবে এই দ্বিতীয় রাশিতে এ মাইনাস বি আছে কিন্তু প্রথম রাশিতেও নেই, তৃতীয় রাশিতে নেই, তাহলে আমাদের নির্ণয় সাধারণ গুণনীয়ক পাচ্ছি, অর্থাৎ গসাগু পাচ্ছি যে এ প্লাস বি। 5 নম্বরটির গসাগু হচ্ছে এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 6 নম্বর অঙ্কটি, এখানে 2টি রাশি দেওয়া আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, আর দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার। এখন আমরা প্রথম রাশিটি লিখে নিব। প্রথম রাশিটির মধ্যে দেখা যাচ্ছে যে কমন আছে এক্স ওয়াই, উভয় পক্ষ এটার মধ্যে এক্স ওয়াই কমন, এটার মধ্যে এক্স ওয়াই কমন। তাহলে আমরা যদি এক্স ওয়াই কমন না মানে এক্স কিউব ওয়াইকে এক্স ওয়াই দ্বারা ভাগ দিলে থাকবে শুধু এক্স স্কোয়ার, আমরা এই ব্র্যাকেট দিয়ে ভিতরে এক্স স্কোয়ার বসাবো। আবার এক্স ওয়াই কিউবকে যদি এক্স ওয়াই দ্বারা ভাগ দিই তাহলে থাকবে শুধু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বসাবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা একের সূত্রের মধ্যে পড়ে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্সকে যদি আমরা এ ধরি এবং ওয়াইকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সমান সমান দিয়ে এক্স ওয়াই লিখবো, তাহলে আমরা পড়ব এ স্কোয়ার মানে বি স্কোয়ার, কিন্তু লিখবো কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় রাশিটি হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার। আমরা এক্স সমান সমান দিয়ে এক্স লিখবো, এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই 2বার, তো আমরা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই 2বার লিখবো। এখন আমরা দেখতে পাচ্ছি কমন আছে কিনা, এখানেও দ্বিতীয় রাশিতে এক্স আলাদা আছে এবং প্রথম রাশিতেও এক্স ওয়াই আলাদা আছে, তাহলে এই দুইটার মধ্যে কমন শুধু এক্স, আমরা এক্স নেব। দেখো তারপরে প্রথম রাশিতে এক্স প্লাস ওয়াই আছে, দ্বিতীয় রাশিতে কোনো এক্স প্লাস ওয়াই নেই, তার মানে কমন নেই। দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস ওয়াই আছে এবং প্রথম রাশিতেও এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এই দুইটার মধ্যে এক্স মাইনাস ওয়াই কমন, আমরা এক্স মাইনাস ওয়াই নেব একটা। তারপরে দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস ওয়াই আছে কিন্তু প্রথম রাশিতে এক্স মাইনাস ওয়াই নেই, তার মানে কমন নেই।
তাহলে শুধুমাত্র নির্ণয় গসাগু হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। 6 নম্বরটির গসাগু হলো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে দুইটি রাশি দেওয়া আছে। প্রথম রাশিটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25, আর দ্বিতীয় রাশি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 25। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষণীয়, প্রথম রাশিটি এটা এখানে 3টি পদ দেওয়া আছে। এইগুলো 3টি পদ দেওয়া থাকলে সাধারণত মিডল টার্ম করতে হয়। মিডল টার্ম হচ্ছে এই যে শেষে প্রান্তীয় রাশিটা হচ্ছে 25কে এভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে এই 25 হয়, আবার যোগ করলে এই 10a হয়। আমরা 25কে লিখতে পারি যে 5 গুণ 5, ঠিক আছে? তাহলে 5 5 25, এবং 5 আর 5 যোগ করলে কিন্তু কি হবে, 10 হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 5a প্লাস 5a, এ 5a যোগ করলে হবে কি 10a হবে, ঠিক আছে? আবার যদি গুণ করি তাহলে কি হবে, 5a গুণ করলে হবে 25 স্কোয়ার, কারণ এই দুইটা প্রান্তীয় রাশির গুণফল হচ্ছে 25, ঠিক আছে? 25 স্কোয়ার, অর্থাৎ গুণ করলে হবে প্রান্তীয় রাশির গুণফল, আর যোগ বিয়োগ করলে হবে মধ্যেরটা, ঠিক আছে? তারপরে আমরা এখন দুইটা তো কমন, এখানে এ স্কোয়ার প্লাস 5a প্লাস 25 দুইটার মধ্যে কমন নিব। এখানে দেখো এ স্কোয়ার প্লাস 5 এর মধ্যে এ কমন আছে, আমরা এ নিব। এ কমন নেওয়া মানে এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ দিলে এ থাকবে, ইন্টু এ, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে আমরা এ বসাবো, তারপরে প্লাস বসাবো। 5a কে এ দ্বারা ভাগ দিলে শুধু 5 থাকবে, 5 বসাবো। তারপরে আমরা দ্বিতীয় রাশিটা, দ্বিতীয় দুইটার প্রথমে আমরা দেখাচ্ছি এই এখানে 5a আছে আর এখানে 25 আছে, তাহলে এটার মধ্যে কমন আছে শুধু 5, তাহলে প্লাস 5 নিব, ব্র্যাকেট দিয়ে 5a কে যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে এ থাকবে, আর 25 কে 5 দ্বারা ভাগ দিলে 5 5 আর 25, অর্থাৎ প্লাস দিয়ে 5 বসাবো। এখন আমরা কমনটা লিখবো আগে, 5a প্লাস 5 হচ্ছে কমন, a প্লাস 5 লিখবো, আর বাইরে আছে a প্লাস 5, বাইরেটাও a প্লাস 5 লিখবো। আর দ্বিতীয় রাশিটি হচ্ছে এ স্কোয়ার প্লাস 25, এ স্কোয়ার প্লাস 25 লিখবো। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশিতে এ প্লাস 5 আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে এ প্লাস 5 নেই। আবার প্রথম রাশিতে এ প্লাস 5 আছে, কিন্তু দ্বিতীয় রাশিতেও কোনো এ প্লাস 5 নেই। আবার দ্বিতীয় রাশিতে এ স্কোয়ার প্লাস 25 আছে, কিন্তু প্রথম রাশিতে এ স্কোয়ার প্লাস 25 নেই। তার মানে এই দুইটার মধ্যে শুধুমাত্র 1 কমন আছে, তাহলে 7 নম্বরটি ঋণী গসাগু হবে 1। দেখো 8 নম্বর অঙ্কটির সমাধান। এখানে 3টি রাশি দেওয়া আছে, এ ইন্টু এ প্লাস বি, দ্বিতীয় রাশি দেওয়া আছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তৃতীয় রাশি দেওয়া আছে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। আমরা প্রত্যেকটি রাশি লিখে নিলাম যে এ ইন্টু এ প্লাস বি, এটাকে আর ভাঙা যাবে না। দ্বিতীয় রাশিটি হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার মানে বি স্কোয়ার, আমরা জানি যে স্কোয়ার মানে বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তে এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে নিব। আর তৃতীয় রাশিটি হল এ স্কোয়ার মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের কমন আছে কি, দেখো প্রথম রাশিতে আলাদাভাবে এ আছে, দ্বিতীয় রাশিতেও এ আছে, তৃতীয় রাশিতে এ স্কোয়ার আছে, তাহলে এই তিনটার মধ্যে কমন শুধু এ, আমরা এ নেব। দেখো প্রথম রাশিতে এ প্লাস বি দেওয়া আছে, দ্বিতীয় রাশিতে এ প্লাস বি আছে, কিন্তু তৃতীয় রাশিতে এ প্লাস বি নেই, তার মানে কমন নেই। দেখো দ্বিতীয় রাশিতে এ মাইনাস বি আছে, আবার তৃতীয় রাশিতেও এ মাইনাস বি আছে, কিন্তু প্রথম রাশিতে এ মাইনাস বি নেই, তার মানে কমন নেই। শুধুমাত্র 8 নম্বরের সাধারণ গুণনীয়ক শুধু এ, তাহলে নির্ণয় গসাগু এ। এখন আমরা 9 নম্বর অঙ্কটির সমাধান করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও 3টি রাশি দেওয়া আছে। প্রথম রাশি দেওয়া আছে এ মাইনাস 2, দ্বিতীয় রাশি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 4, তৃতীয় রাশি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2, ঠিক আছে? এখন প্রথম রাশিটি আর বাংলার কিচ্ছু নেই, এটা বাংলায় আছে এ মাইনাস 2 লিখে নিব। দ্বিতীয় রাশি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 4, আমরা এ স্কোয়ার মাইনাস 4 অর্থাৎ এ স্কোয়ার লিখবো, 4 কে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 2 এর ফ্রি আমরা স্কোয়ার দিতে পারি, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস 2 কে যদি আমরা বি ধরি তাহলে বি স্কোয়ার হবে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু, তাহলে এ প্লাস বি, বি মানে 2, এ মাইনাস বি, এখানে বি মানে 2, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে কিন্তু বি মানে 2, ঠিক আছে? 2 কে আমরা বি ধরে সূত্র অ্যাপ্লাই করেছি। তারপরে তৃতীয় রাশি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2, এটাকে আমরা মিডল টার্ম করবো। মিডল টার্ম মনে তোমাদেরকে এ মাইনাস
এখানে প্রান্তীয় রাশি দেওয়া আছে এ এ আর এ স্কোয়ার অর্থাৎ 2 এবং এ স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার। আমাদেরকে টুকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। দেখো 2কে আমরা এভাবে লিখতে পারি যে 2 একে 2, অর্থাৎ আমরা যদি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে 1 থাকবে। তার মানে 2a থেকে আমরা যদি a বিয়োগ করি তাহলে শুধুমাত্র মাইনাসের একটা a থাকবে। মাইনাসের 2a থেকে আমরা যদি প্লাসের একটা a বিয়োগ করি তাহলে থাকবে মাইনাসের একটা a, আর মাইনাসের 2 এর সাথে যদি আমরা প্লাসের 2a গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2a স্কোয়ার হবে। অর্থাৎ প্রান্তীয় রাশির গুণফল কিন্তু 2a স্কোয়ার। অর্থাৎ তোমাদেরকে প্রান্তীয় রাশিগুলো এভাবে ভাঙতে হবে যাতে মধ্য রাশিটা এভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে প্রান্তীয় রাশির গুণফল হয় আর যোগ বিয়োগ করলে হয় তোমাদের মধ্য রাশিটা। তারপরে আমরা এখন দুইটা কমন নিব দুইটার মধ্যে। তাহলে প্রথম দুইটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a, এর মধ্যে কমন আছে a দ্বারা a স্কোয়ারকে ভাগ দিলে থাকবে a, ব্র্যাকেট দিয়ে a লিখবো, মাইনাস মাইনাস 2a কে a দ্বারা ভাগ দিলে থাকবে 2, তারপরে প্লাস a মাইনাস 2, এর মধ্যে শুধু কমন আছে 1, প্লাস 1 লিখবো, তারপরে a মাইনাস 2 লিখে নিব। এখন আমরা কমনটা আগে লিখবো, a মাইনাস 2 কমন আছে, তারপরে বাহিরে আছে a প্লাস 1। এখন আমরা এই তিনটি রাশির মধ্যে কমন দেখতে পাচ্ছি যে প্রথম রাশিতে a মাইনাস 2 আছে, ঠিক আছে, আর দ্বিতীয় রাশিতে a মাইনাস 2 আছে, তৃতীয় রাশিতেও a মাইনাস 2 আছে। আমরা a মাইনাস 2 নেব। এখান থেকে প্রথম রাশিতে শুধুমাত্র একটাই রাশি ছিল। এখন আমাদের সহজ পদ্ধতি হচ্ছে যেহেতু প্রথম রাশিতে আর কোনো রাশি নেই, আমরা আর কোনো রাশি দেখতে পারবো না, আর রাশি দেখতে হবে না, কারণ প্রথম রাশিতে যেহেতু একটাই ছিল, মানে প্রথম রাশিতে কমন না পারে তার মানে কমন নেই, তাহলে আমরা আর দেখবো না বাকিটি। তাহলে নির্ণয় গসাগু আমাদের হচ্ছে a মাইনাস 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বশেষ 10 নম্বরটি সমাধান করবো। এখন দেখো এখানে তিনটি রাশি দেওয়া আছে 3a স্কোয়ার প্লাস 27a, আর দ্বিতীয় রাশি দেওয়া আছে a স্কোয়ার ব্র্যাকেট ইন্টু বলতে পারো a প্লাস 9, আর তৃতীয় রাশি দেওয়া আছে a কিউব ইন্টু a প্লাস 9। এখন আমাদের কাজ হবে প্রথম রাশিটি আমরা তুলে নিলাম। প্রথম রাশির মধ্যে কিন্তু কমন আছে 3a, কমন আছে, এ পাশে 3a আছে, এ পাশে 3a আছে। কমন নেই মানে আমরা প্রথমে 3a বসাবো, 3a দ্বারা 3a স্কোয়ারকে ভাগ দিলে শুধুমাত্র a থাকবে, আবার 3a দ্বারা 27a কে ভাগ দিলে 3 নং 27, আর a দ্বারা একে ভাগ দিলে 1, 9 একে 9, অর্থাৎ আমরা পাচ্ছি 3a ইন্টু a প্লাস 9। দ্বিতীয় রাশিটি দেওয়া আছে a স্কোয়ার a প্লাস 9, এটার মধ্যে এটা আর ভাঙতে হবে না। তৃতীয় রাশিটা দেওয়া আছে a কিউব a প্লাস 9। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটার মধ্যে 3a আছে প্রথম রাশির মধ্যে, দ্বিতীয় রাশির মধ্যে a স্কোয়ার আছে, তৃতীয় রাশির মধ্যে a কিউব আছে। তাহলে শুধুমাত্র এই তিনটি রাশির মধ্যে শুধুমাত্র সর্বনিম্ন ঘাত হচ্ছে a শুধু কমন আছে, আমরা একটা a লিখব। তারপরে প্রথম রাশিতে a প্লাস 9 আছে, দ্বিতীয় রাশিতেও a প্লাস 9 আছে, তৃতীয় রাশিতেও a প্লাস 9 আছে, তাহলে আমরা a প্লাস 9 লিখব। তো সাধারণ গুণনীয়ক পাচ্ছি আমরা a ইন্টু a প্লাস 9। সুতরাং 10 নম্বরটি গসাগু হলো a ইন্টু a প্লাস 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা 190 পৃষ্ঠার লসাগু নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।